হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল আমি, দাদা আর আদিত্য আমরা তিনজনে মিলে রেডি হয়ে গেছি পানাগড় যাব বলে। তো এখন আমরা বেরিয়েও পড়েছি। আর একটা বাইকে যেহেতু তিনজন যাচ্ছিলাম, দেখো কত চেপাচেপি করে যাচ্ছি। এই জন্য আমি ওদেরকে চিল্লাচ্ছিলাম যে আর একটা বাইক কেন নিয়ে এলি না। তো ফাইনালি অনেকটা ভিড়, জ্যাম এইসব পেরিয়ে আমরা এখন চলে এসেছি পানাগড়ে। এবং গিয়েই প্রথমে চলে গেছি রঙের দোকানে। আমরা গেছিলাম স্পেশালি এই কাজটার জন্যই, কারণ আমাদের বাড়িতে রং হচ্ছে, মানে আমার নিজের বাড়িতে, মানে বাপের বাড়িতে। তো ওখানেই রং সিলেক্ট করে দেওয়ার জন্য আমি আর আদিত্য গেছিলাম দাদার সঙ্গে। তো সেখানে গিয়ে তো অনেক কিছু দেখলাম। তো দেখতে দেখতে আরও অনেক কিছু রং সম্পর্কেও বুঝলাম। আমি প্রথমবার এই রঙের দোকানে এলাম। আর একটা কাজও এসেছিলাম, সেটা কি তোমরা কয়েকদিন পরেই জানতে পারবে। তো এখান থেকে রং সিলেক্ট করে এখন আমরা বাড়ি ফিরে চললাম। আর এটা প্রচুর টাইম লেগে গেছিলো, প্রায় দুপুর হয়ে গেছিলো। তো সেই কারণে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসেই দেখি বিছানাটা পুরো অগোছালো হয়ে রয়েছে। এটা দেখেই তো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তো সেই কারণে এখন আমি বিছানাটা নিয়ে বাগাতে লেগে গেছি। আর আমার মাথা গরম দেখে এদিকে আদিত্য বিছানাটাকে বাগাতে লেগে গেছে। তো আমার জানো তো, যদি বিছানা ঠিকঠাকভাবে ক্লিন না থাকে তাহলে একদম ভালো লাগে না। তো সেটাই এখন আমরা করছিলাম। তো আশা করি এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর রোজকার জীবনে কি করি না করি সেই সব নিয়ে যদি মিনি ব্লগ তোমরা দেখতে চাও, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে আরও অনেক বেশি বেশি মিনি ব্লগ শেয়ার করব। তো চলো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।